ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। দেখো, আরআরবি এনটিপিসি নোটিশ 2024 তোমরা কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। এখানে কিন্তু আমরা পরপর কিন্তু আলোচনা করব টোটাল পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল, ঠিক আছে? ঠিক আছে, তারপর 12 পাস লেভেল অ্যাপ্লিকেশন স্টার্ট ফর্ম, লাস্ট ডেট, এগ লিমিট, অ্যাপ্লাই, এই সকলে কিন্তু আমরা এই সকলগুলো কিন্তু আলোচনা করব। তো আমাদেরকে একটা কথা স্ক্রিনে তোমরা যে দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ বেরিয়েছে, সেটাই তোমাদেরকে দেখানো হচ্ছে। চলো আমরা অফিসিয়াল নোটিশে আলোচনা করব, তার সাথে পরপর দেখে নিই আরআরবি এনটিপিসির নোটিশ। চলো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয় যে আরআরবি এনটিপিসি 2024 নোটিফিকেশন আউট 11,558। তোমাদের একটাই খুশি খবর, 11,558টি ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে, ঠিক আছে? অ্যাপ্লাই অনলাইন ফর্ম 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর আরও একটি খুশির খবর, তোমরা 14ই সেপ্টেম্বর থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবিএস 2রা সেপ্টেম্বর 2024 একটি কর্মসংস্থান সংবাদপত্রের মাধ্যমে স্নাতক পদ এবং লেভেল 5 এবং 6টি পদ, ঠিক আছে? স্নাতক পদ, স্নাতক গ্র্যাজুয়েশন লেভেল যারা আছো তাদের কিন্তু আছে, স্নাতক পদের লেভেল 2 3 আছে, এবং আরআরবি এনটিপিসি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপরে আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি জন্য প্রায় 11,558টি শূন্যপদ কিন্তু রয়েছে, অর্থাৎ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র টাইম কিপার, ট্রেন ক্লার্ক, ঠিক আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাপ টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইপিস্ট, ভারতীয় রেলওয়ে বিভিন্ন জেনারেল, ঠিক আছে, রেলওয়ে বিভিন্ন ইউনিটে কিন্তু এখানে কিন্তু নিয়োগ করা হবে। এতগুলো কিন্তু পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে? এতগুলো পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। চলো, আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2024। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেলওয়ে এনটিপিসি অন্যান্য রেলওয়ে পরীক্ষা পরিচালনা করে থাকে, যা কিনা প্রার্থীদের ভারতের মর্যাদাপূর্ণ এবং সরকারি সেক্টরে এটা হয় ভারতীয় রেলওয়েতে যোগদানের স্বপ্ন পূরণ করার একটি সুবর্ণ সুযোগ কিন্তু তোমাদের রয়েছে ছাত্রছাত্রীরা। তোমরা কিন্তু এটা ছেড়ো না, তোমরা কিন্তু 12 পাসেও কিন্তু আবেদন করতে পারবে। 14ই সেপ্টেম্বর তোমরা দিনটা তারিখটা খেয়াল রাখো। আরআরবি এনটিপিসি 2024 নিয়োগ বিশেষত প্রার্থীদের জন্য যাদের মধ্যে 12তম পাস শংসাপত্র রয়েছে। আরআরবি এনটিপিসি অর্থাৎ 12তম পাস সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি এইচএস পাস হয়ে থাকো, ওয়েস্ট বেঙ্গল স্কুল এইচএস পাস হয়ে থাকো, ঠিক আছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেটা কিন্তু তোমরা এই শংসাপত্র থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কিন্তু থাকতে যাদের আছে কিন্তু তারাও কিন্তু এটাই অ্যাপ্লাই করতে পারবে। এই নিবন্ধে আমরা জেনেছি যে রেলওয়ে আরআরবি এনটিপিসি পরীক্ষার তারিখ, আবেদন স্থিতি, প্রশ্নপত্র সবগুলো নিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা আলোচনা করব। চলো, ভিডিওটি না টেনে সকলে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আরআরবি এনটিপিসি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আরআরবি এনটিপিসি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ব্যাপারটা কি সম্পূর্ণভাবে জেনে নেবে। এই ভিডিওটি সম্পূর্ণভাবে তোমরা যদি না টেনে দেখো, ঠিক আছে, আর কমেন্টও করো কোনটা বুঝতে পারছো না, ঠিক আছে? চলো, আরআরবি এনটিপিসি 2024 নোটিফিকেশন আউট হয়েছে, যেখানে রেলওয়ে বোর্ডের তরফ থেকে, ভারতীয় রেলের তরফ থেকে 11,558টি শূন্য পদ ভ্যাকেন্সি, অপ্রযুক্তিগত জনপ্রিয় বিভাগ শূন্য পদে নিয়োগের জন্য 2রা সেপ্টেম্বর 2024 আরআরবি এনটিপিসি বিজ্ঞপ্তি 2024 প্রকাশ করেছে। অফিসিয়াল বিস্তারিত বিজ্ঞপ্তি পিডিএফ শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে জানা গেছে আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পদের জন্য হাজার হাজার শূন্যপদ নিয়োগ করবে কিন্তু ভারতের রেল কর্তৃপক্ষ। যেসব প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হবে 12তম পাস +2 পর্যায়ের জন্য, এবং এর সমমানের পরীক্ষা রয়েছে। 12 প্লাস যারা পাস করেছে, এইচএস যারা পাস করবে, ঠিক আছে, এইচএস পাস করার জন্য তাদের জন্য সমমানের কিন্তু পরীক্ষা রয়েছে। এবং ভারতীয় রেলওয়েতে একটি সরকারি চাকরি খোঁজার জন্য বিভিন্ন প্রকাশিত কিন্তু পর্ষদ কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু নোটিশ নিয়ে এসে হাজির হয়েছে। তাই তোমরা কিন্তু আমাদের চ্যানেলে এই নতুন এসেছো যারা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি লাইক করো। চলো, আরআরবি এনটিপিসি নোটিফিকেশন 2024 ক্লিক ডাউনলোড পিডিএফ, এটা কিন্তু এই পিডিএফটা কিন্তু দিয়ে দিয়েছে, তোমাদেরকে আমি দেখাবো। চলো, আমরা তার আগে কিছু সম্পূর্ণ নমুনা দেখে নিই। এখানে বলা হয়েছে আরআরবি এনটিপিসি 2024 এক্সাম সামারি, অর্থাৎ এই বছর একাধিক পদের জন্য প্রায় 11,558টি শূন্য পদে নিয়োগ করা হবে। আরআরবি এনটিপিসি পরীক্ষায় অনুপস্থিত চলছে। আমরা নিচে টেবিলে একটা সাজানো হয়েছে, দেখো এক ঝলকে তোমরা দেখে নাও। আরআরবি এনটিপিসি এক্সাম সামারি, নেম অফ অর্গানাইজেশন, জব রুল, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এটা হচ্ছে নেম অফ অর্গানাইজেশন আরআরবি। এখানে জব রুলটা তোমরা দেখে নাও, কি কি পোস্টে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পোস্ট, যারা গ্র্যাজুয়েট পোস্ট আছো তারা চিফ কেমিক্যাল অ্যান্ড, এগুলো আগেই বলেছি। আর আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট
পোস্ট যারা আছো তারা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এই পদগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো অ্যাডভোকেট নম্বর আরআরবি এডিআই এডিভিটি CN05 CN6 এগুলো কিন্তু আবেদন করতে পারবে। নাম জব লোকেশন হচ্ছে অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে তোমাদের কিন্তু জব পড়বে ইন্ডিয়ার যে কোনো জায়গায়, ঠিক আছে, যে কোনো রেলওয়েতে। এবং টোটাল ভ্যাকেন্সি আগেই বলেছি 11,558। তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। প্রিপারেশনের জন্য আমাদের পেড ব্যাচ চালু হয়েছে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো, সেখানে কিন্তু ফ্রিতে নোট দেওয়া হয়। আর অর্থাৎ যদি তোমরা সম্পূর্ণভাবে ভালোভাবে প্রিপারেশন নিতে যাও, পেড কোর্স আমাদের চালু হয়েছে, ঠিক আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। 299 টাকায় থেকে শুরু হচ্ছে আমাদের পেড কোর্স, ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষা পর্যন্ত কোর্স চলবে, ঠিক আছে। সম্পূর্ণটা জানার জন্য তোমরা কি করবে, তোমরা 7679094467 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ বা কল করো, সবগুলোই আছে, তোমরা যে কোনো টাইম আমাকে ফ্রি পেয়ে যাবে, ঠিক আছে, কোর্স সম্পর্কে জানার জন্য। আরও অন্যান্য কোর্স সম্পর্কে জানার জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। মোড অফ অ্যাপ্লিকেশান হচ্ছে অনলাইন মোডে, কিন্তু অ্যাপ্লিকেশানটা তোমরা অনলাইনেই করতে পারবে। অ্যাপ্লাই অনলাইন ডেট 14ই সেপ্টেম্বর 13ই অক্টোবর, অর্থাৎ 14ই সেপ্টেম্বর কিন্তু অ্যাপ্লাই শুরু হবে, 13ই অক্টোবর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই চলবে। ক্লিয়ার? এটা কিন্তু তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কোয়ালিফিকেশন ফর আরআরবি এনটিপিসি কোয়ালিফিকেশন কি থাকবে, 12+ থাকবে, এবং অ্যানি গ্র্যাজুয়েশনও থাকবে, ঠিক আছে। দুটা পোস্টে কিন্তু যেইটাই অ্যাপ্লাই করবে, যেই কোয়ালিফিকেশনে অ্যাপ্লাই করবে সেই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো এবার এগ লিমিট, তোমাদের এগ কত হবে, কত হতে হবে, এগ বয়স হতে হবে 18 থেকে 30 ইয়ার্স, 18 থেকে 12 যারা আছো তাদের জন্য 18 থেকে 30 ইয়ার্স, এবং গ্র্যাজুয়েট লেভেল যারা আছো 18 থেকে 33 ইয়ার্স, ঠিক আছে। চলো সিলেকশন অফ আরআরবি এনটিপিসি CBT1 CBT2 স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট, এগুলোর মাধ্যমে কিন্তু সিলেকশন প্রসেস বলা দিয়েছি। প্রথমে CBT1 হবে, CBT2 হবে, ঠিক আছে, তারপর স্কিল টেস্ট নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল টেস্ট হবে, তারপর তোমাদের চাকরি হয়ে গেছে। পরবর্তী অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখো http://rrbcdg.gov.in, এখানে তোমরা কিভাবে লগ ইন করবে এবং অ্যাপ্লিকেশনটা যদি ফর্ম ফিল আপ শুরু হয়, তোমাদেরকে অ্যাপ্লাই কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো। তার আগে তোমরা কীভাবে লগ ইন করবে সেটা কিন্তু এই ভিডিওতেই আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তোমরা কিন্তু ভিডিওটি টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, আরআরবি এনটিপিসি ক্লিয়ার হয়ে যাবে। চলো পরবর্তী আরআরবি এনটিপিসি 2024 ইম্পর্টেন্ট ডেটস। দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি যারা নিয়োগের জন্য আরআরবি এনটিপিসি বিজ্ঞপ্তি 2024 জন্য একটা অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ সময়সূচি ঘোষণা করেছে। রেলওয়ে কর্তৃপক্ষই কিন্তু ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে। তবে একটা তো মাথায় রাখবে, 14ই সেপ্টেম্বর থেকে 13 চলবে, ঠিক আছে। এবং এবং স্নাতক পদের জন্য অনলাইনে আবেদন চলবে 21শে সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর চলবে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে। 2024 পর্যন্ত চলবে, একবারে তারিখগুলি ঘোষণা করা হয়েছে। এবার দেখো আরআরবি এনটিপিসি 2024 ইম্পর্টেন্ট ডেটগুলো, তোমরা এই ইম্পর্টেন্ট ডেটগুলো একটু মাথায় ঢুকে নাও, নোট করে নাও। আরআরবি এনটিপিসি নোটিফিকেশন 2024 2 সেপ্টেম্বর কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে, 2 সেপ্টেম্বর 2024 নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য। চলো স্টার্ট ডেট অফ আরআরবি এনটিপিসি অ্যাপ্লাই অনলাইনে কত তারিখে, 14ই সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে। যারা গ্র্যাজুয়েট আছো এবং গ্র্যাজুয়েটস যারা আন্ডার গ্র্যাজুয়েট আছো, যারা গ্র্যাজুয়েটস আছো তাদের জন্য 14ই সেপ্টেম্বর, ঠিক আছে। এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট আসো তাদের থেকে 21শে সেপ্টেম্বর থেকে শুরু হবে। লাস্ট ডেট দেখো যারা হচ্ছে গ্র্যাজুয়েট আসো তাদের জন্য 13ই অক্টোবর 2024 11:59, অর্থাৎ PM 12টা, ঠিক আছে। তারপরে দেখো এটা 20 অক্টোবর 2024 11:59 অর্থাৎ 12টা পর্যন্ত কিন্তু লাস্ট ডেট থাকবে। আরআরবি এনটিপিসি এটাই বলছে, ডেটগুলো ঘোষণা করেছে। চলো পরবর্তী আরআরবি এনটিপিসি 2024 ভ্যাকেন্সি। ভারতীয় রেল স্নাতক উভয় ক্ষেত্রে আরআরবি এনটিপিসি শূন্যপদ যেখানে 2024 ঘোষণা করে দিয়েছে। আগেই বলেছি যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য 3445টি, এটা কিন্তু ভালোভাবে তোমাদের জেনে নিতে হবে যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য কিন্তু 3445টি পোস্ট রয়েছে, শূন্যপদ রয়েছে, এবং স্নাতক স্তরের পোস্টগুলির জন্য 8113টি শূন্যপদ রয়েছে, প্রকাশিত হয়েছে। পোস্ট ওয়াইজ কিন্তু শিক্ষাগত যোগ্যতা ওয়াইজ কিন্তু এটা তালিকা তৈরি করেছি, তোমরা একটু দেখে নাও। দেখো 12তম পর্যায়ে অর্থাৎ সমমানের পরীক্ষা 18 থেকে 33 বছরের মধ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নম্বর 1 জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে 990, ঠিক আছে, 990টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে 361টি ভ্যাকেন্সি রয়েছে, এবং ট্রেন ক্লার্ক এখানে 72টি ভ্যাকেন্সি রয়েছে, এবং কেমিক্যাল কাম টিকেট ক্লার্ক এটা হচ্ছে 2022টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে গ্র্যান্ড টোটাল প্রায় 3445টা ভ্যাকেন্সি রয়েছে।
তারপরে তোমরা দেখে দাও গোডস ট্রেন ম্যানেজার 3144টা ভ্যাকেন্সি রয়েছে, চিফ কেমিক্যাল কাম ক্রিকেট সুপারভাইজার 1736টা এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপের 732টা, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507টা, স্টেশন মাস্টার রয়েছে 934টা, অর্থাৎ এখানে রয়েছে গ্র্যান্ড টোটাল 8113টা। ক্লিয়ার? এবার চলো আরআরবি এনটিপিসি এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দরকার। এই সব পোস্টের জন্য, এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এই পোস্ট, ঠিক আছে, এই পোস্টের জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম দ্য লাগতেই হবে, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। এবার দেখো এই যে পোস্টগুলো আগেই বলেছি, এই পোস্টে তোমরা গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম অ্যান্ড কি থাকতে হবে, টাইপিং প্রসেসিং অফ হিন্দি ইংলিশ কম্পিউটার থাকতে হবে এটা, ঠিক আছে। চলো পরবর্তী আরআরবি এনটিপিসি এক্সাম প্যাটার্নটা তোমরা দেখে নাও। প্রথমে ম্যাথমেটিক্স দেখো, কোশ্চেন 30টা থাকবে, টোটাল 30 মার্ক। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 নম্বরে, টোটাল কিন্তু 30 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বরে, টোটাল কিন্তু 40 নম্বর, অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিটের পরীক্ষা হবে। এটা কিন্তু তোমাদের সহজ পদ্ধতি একটা পরীক্ষা সিস্টেমটা। আরআরবি এনটিপিসি স্টেপ 2 এক্সাম, যে তোমরা স্টেপ 1 দিয়েছো, এবার স্টেপ 2 এক্সাম তোমাদেরকে দিতে হবে। ম্যাথমেটিক্স থাকবে 35 নাম্বার, টোটাল 35। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 35 নাম্বার, টোটাল 35 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 120 নাম্বারের পরীক্ষাটা 90 মিনিটে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার তোমাদের লাস্ট সেশনে সেটা দেখাচ্ছি। টোটাল পোস্ট 11,558টি, গ্র্যাজুয়েশন লেভেল 8,113টি এবং 12 পাস লেভেল অর্থাৎ এইচএস পাস লেভেল 3,445টি। গ্র্যাজুয়েশন পাস লেভেলে কিন্তু বেশি দিচ্ছে, 12 পাস লেভেলে কম দিচ্ছে ভ্যাকেন্সি। অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম 14ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর। আগেই বলেছি গ্র্যাজুয়েশন লেভেল এবং 12 পাস লেভেল, 12 পাস লেভেলে 14ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, গ্র্যাজুয়েশন লেভেলে 21শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। লাস্ট ডেট 13/10/2024, 20/10/2024 আগে বলেছি। সিবিটি রাইটিং এক্সাম টায়ার 1 এবং টায়ার 2 থেকে তোমরা কিন্তু পরীক্ষা দিতে হবে। প্রথমে টায়ার 1 টায়ার 2 ক্লিয়ার, স্কিল টেস্ট অ্যাজ পার পোস্ট রিকমেন্ড, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট, এভাবে কিন্তু এক্সাম। এগ লিমিট অর্থাৎ বয়স থাকতে হবে 18 থেকে 33 আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এবং 18 টু 36 গ্র্যাজুয়েশনের জন্য, ঠিক আছে, গ্র্যাজুয়েটের জন্য। এবং দেখো 24 সিন এবং 6/2024 অ্যাপ্লাই, এখান থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হবে, দেখে নাও rrbapply.gov.in, এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমরা এখানে দেখো সাবির এক্সাম সেন্টার টেলিগ্রাম লিখে সার্চ করো, অর্থাৎ আমাদের ইমেল নাম্বার, ইমেলে তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে। চলো থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।